হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গ্রিন লিপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা মাটির প্রকারভেদ সম্পর্কে জানব। চলুন কথা না বাড়িয়ে জেনে আসি মাটির প্রকারভেদগুলো কী কী। মাটি সাধারণত 3 প্রকারের হয়ে থাকে। 1. বেলে মাটি, 2. দোআঁশ মাটি, 3. এঁটেল মাটি। 1. বেলে মাটি। যে মাটিতে শতকরা 70% বা তারও বেশি বালিকণা থাকে তাকে বেলে মাটি বলে। মোটা কণাযুক্ত বেলে মাটিতে ফসলের চাষ করা যায় না। তবে বেলে মাটিতে প্রচুর কম্পোস্ট, গোবর ও সবুজ সার প্রয়োগ করে চীনা, কাউন, ফুটি, আলু, তরমুজ ইত্যাদি চাষ করা সম্ভব। 2. দোআঁশ মাটি। যে মাটিতে বালিকণার পরিমাণ শতকরা 70%-এর কম কিন্তু 20% বেশি তাকে দোআঁশ মাটি বলে। তবে আদর্শ দোআঁশ মাটিতে অর্ধেক বালিকণা ও আদি অর্ধেক পলি ও কর্দম কণা থাকা আবশ্যক। চাষাবাদের জন্য এই মাটি উত্তম। এই মাটিতে সব ধরনের ফসল ভালো জন্মে। বাংলাদেশের অধিকাংশ এলাকার মাটি দোআঁশ প্রকৃতি। দোআঁশ মাটিকে আবার 3 ভাগে ভাগ করা হয়। 1. বেলে দোআঁশ মাটি, পলি দোআঁশ মাটি, এঁটেল দোআঁশ মাটি। 3. এঁটেল মাটি। যে মাটিতে কমপক্ষে শতকরা 40% কর্দম কণা থাকে তাকে এঁটেল মাটি বলে। এই মাটিতে পলিকণাও বেশি থাকে। ঢাকা জেলার উত্তরাংশ, টাঙ্গাইল জেলার পূর্বাংশ ও ময়মনসিংহ জেলার দক্ষিণ পশ্চিমাংশে এই মাটি দেখা যায়। এই মাটিতে চাষ করা খুব কষ্টকর। জৈব সার প্রয়োগে চাষের উপযোগী করা সম্ভব। ধান, পাট, আখ ও শাকসবজি এই মাটিতে ভালো জন্মে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।